by Chance with Koeli. সেই নিস্তব্ধ পাহাড়ি শহরে সবকিছু যেন ধীরে চলছিল। সবুজ পাহাড়ের মাঝখানে এই ছোট্ট শহরটি যেন প্রকৃতির মাঝে সাজানো ছিল। হাওয়া ছিল শীতল, পাইন গাছ আর সদ্য বৃষ্টির মিষ্টি গন্ধ মিশেছিল বাতাসে। আকাশে তুলোর মতো নরম মেঘ ভাসছিল, আর ধীরে ধীরে গোধূলির আলো চারপাশ ঢেকে দিচ্ছিল। শহরের প্রান্তে একটি সুন্দর ছোট্ট কুটির দাঁড়িয়েছিল, যা পাহাড়ের কিনারে ছিল, আর সেখান থেকে উপত্যকার অপরূপ দৃশ্য দেখা যেত। কুটিরের ভেতরে ফায়ারপ্লেসের আগুন মৃদু শব্দে জ্বলছিল, আর তার সোনালি আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। পিছনে হালকা সুরের সঙ্গীত বাজছিল, আর বাতাসে ছিল দারচিনি আর কোকোর মিষ্টি গন্ধ, যা বাইরের পাইন গাছের গন্ধের সঙ্গে মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিল। লীনা আর অর্জুন শহরের কোলাহল থেকে দূরে এইখানে এসেছিল একটু শান্তি খুঁজতে। সারাদিন তারা হাত ধরাধরি করে কুয়াশাচ্ছন্ন জঙ্গলের মধ্যে হেঁটে বেরিয়েছিল। জীবনের নানা বিষয়ে কথা বলছিল, আবার কখনো নীরব ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তারা কুটিরে ফিরে এসে ফায়ারপ্লেসের সামনে বসেছিল, কম্বল জড়িয়ে গরম কোকো হাতে নিয়ে। লীনা অর্জুনের কাঁধে মাথা রেখেছিল। অর্জুনের হৃৎপিণ্ডের ধীর লয়ের শব্দ তাকে যেন গভীর প্রশান্তি দিচ্ছিল। আমি না কখনো এই জায়গা ছেড়ে যেতে চাই না, লীনা মৃদু স্বরে বলল। তার কথাগুলো পাহাড়ের নিস্তব্ধতার সঙ্গে যেন মিশে গেল। অর্জুন হেসে তার মুখের চুল সরিয়ে দিল। তোমাকে যেতে হবে না, যতদিন ইচ্ছা আমরা এখানে থাকতে পারি। অর্জুনের কণ্ঠে ছিল এক মধুর প্রতিশ্রুতি। সে কম্বলটা আরো ভালো করে জড়িয়ে দিল। ফায়ারপ্লেসের উষ্ণতা আর একে অপরের উপস্থিতি তাদের এক অদ্ভুত অনুভূতি দিয়ে যাচ্ছিল। বাইরে হাওয়া জোরে বইতে লাগলো, পাইন গাছগুলো মৃদু দোল খেতে লাগলো, কিন্তু কুটিরের ভেতরে সব ছিল শান্ত। লীনা চোখ বন্ধ করল, তার হাত অর্জুনের হাতে রেখে। এক মুহূর্তের জন্য সে অনুভব করল শুধু তাদের শ্বাস নেওয়ার শব্দ, যা একসঙ্গে নিখুঁত তাল মিলিয়ে চলছিল। আমি তোমাকে ভালোবাসি, অর্জুন ফিস ফিস করে বলল। তার কণ্ঠ যেন শুধু লীনার জন্য। লীনা চোখ খুলে অর্জুনের দিকে তাকালো। আগুনের আলো তার চোখে এক নরম ঝিলিক ফেলেছিল, আর সেই মুহূর্তে কুটিরের বাইরের পৃথিবী যেন থেমে গেছিল। সবকিছু যেন এই ছোট্ট কুটিরে আটকে ছিল, অর্জুনের সঙ্গে এই এক মুহূর্তেই। আমিও তোমাকে ভালোবাসি, লীনা আবেগে ভরা কণ্ঠে বলল। সে আরো কাছে সরে এলো, তার মাথা অর্জুনের বুকে রেখে দিল। অর্জুনের হাত তাকে আলতো করে জড়িয়ে ধরল, যেন তাকে এই মুহূর্তে সুরক্ষিত রাখতে চায়। বাইরে রাত আরো গভীর হলো, আর আকাশে একে একে তারা জ্বলতে শুরু করলো। কিন্তু কুটিরের ভেতরে সময় যেন থেমেছিল, যেন পুরো মহাবিশ্বে এই একটুকু মুহূর্ত তাদের জন্য থেমে গিয়েছিল। পাহাড়ি বাতাস মৃদু গুঞ্জন তুলছিল, ফায়ারপ্লেসের আগুন তার মতো করে জ্বলছিল, আর লীনা ও অর্জুন একে অপরকে আঁকড়ে ধরে রাতের উষ্ণতা আর তাদের ভালোবাসার গভীরতা উপভোগ করছিল। পৃথিবী তার পথে চলতে থাকবে, কিন্তু এখানে পাহাড়ের মাঝে এই ছোট্ট কুটিরে যেন সময় তাদের জন্য থেমে গিয়েছিল। আর যখন তারা একে অপরকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ল, তাদের ভালোবাসা ছিল পাহাড়ের মতোই চিরন্তন, নরম, গভীর, যা কখনোই ফুরাবে না। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।